কিছুক্ষণ আগে তোমরা আমার রুমে আসলা, টেবিলের উপর টাকা দেখে আবার সেখান থেকে তোমরা টাকা চুরি করে নিয়ে গেলা। আর শাহ আলম, তুমিও সেম কাজটাই করলা। স্যার, অনেকগুলা টাকা দেখা মাথায় কাজ করে নাই, এই জন্য টাকাগুলো নিয়ে নিছি স্যার। আর এরকম ভুল হবে না স্যার। জি স্যার, আমাদের ভুল আর এরকম কখনোই হবে না স্যার। স্যার, আমি আপনাকে আবারও বলতেছি স্যার, এরকম ভুল আর কখনোই হবে না। এবারের মতো মাফ করে দেন স্যার। সরি স্যার, আর কখনো এরকম ভুল হবে না স্যার। এবারের মতন মাফ করে দেন স্যার। তোমরা ভাবলে কি করে তোমাদের মতো বেঈমানকে আমারই অফিসে রাখবো? তোমরা যে যা টাকা নিছ সবগুলো এই টেবিলে রাখো। এবার চুপচাপ বের হয়ে যাও। আর আশিক, আজকে তুমি দেখিয়ে দিছ যে ইমানদার ব্যক্তি যে কোনো পরিস্থিতিতে ইমানদারই হয়। তোমারে তখন দেখলাম তুমি তোমার বাড়িতে কথা বলতেছো, তোমার বাবা অসুস্থ, তোমার বাবার ওষুধের টাকা লাগবে, সংসারের টাকা লাগবে। আর এই পরিস্থিতির মধ্যেও তুমি যে সততা দেখাইছ, যাক, আমার অনেক ভালো লাগছে। আর তুমি টেবিলে এতগুলো টাকা দেখেও তুমি একটা টাকা উঠাও নাই। তুমি তোমার ইমানদারি পরীক্ষায় পাশ করছো। হ্যাঁ স্যার, আমার টাকার প্রয়োজন ছিল, তাই বলে যে আপনার টেবিল থেকে টাকা চুরি করে নিয়ে আমার প্রয়োজন মিটাবো, আমার আব্বা আম্মা কখনো এই শিক্ষাটা আমারে দেয় নাই। তাই স্যার, আমি আপনার টাকাগুলো ধরি নাই। ভালো একটা কাজ করছো। তুমি টেবিলে এতগুলো টাকা পড়ে থাকা দেখেও একটা টাকাও নেও নাই। তো তোমার এই সততার পরীক্ষায় পাশ করার জন্য তোমাকে একটা গিফট দিতে চাই। স্যার, গিফট? এই টাকাগুলো রাখো। স্যার, এটার কি দরকার ছিল? আরে আশিক, রাখো তো, এটা তোমার ইমানদারির পুরস্কার, খুশি হয়ে তোমাকে দিলাম। আর হ্যাঁ, আমি দুবাই থেকে আসার আগ পর্যন্ত আমার অফিসে যত টাকা লেনদেন হবে সেগুলা কিন্তু তুমি দেখাশোনা করবা, কারণ তুমি ছাড়া আমার এই কোম্পানিতে আর ইমানদার একটাও নাই, কারণ আমি ভরসা করতে পারি না। স্যার, আসলে আপনার অসংখ্য ধন্যবাদ। এই টাকাটার আমার অনেক প্রয়োজন ছিল। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, এই টাকাগুলো তোমার আম্মুকে পাঠাই দাও তোমার আব্বুর ওষুধ কেনার জন্য। আচ্ছা স্যার। হ্যালো বন্ধুরা, বর্তমানে এই যুগে ইমানদার লোক পাওয়া খুবই কঠিন। আপনি যদি ইমানদার ব্যক্তি হন, অবশ্যই এই ভিডিওটা একটা শেয়ার দিয়ে যাবেন। ধন্যবাদ।